এখন আমি দিনাজপুর বোর্ড 2023 সাল প্রশ্ন আলোচনা করব। এখানে উদ্দীপকে দেওয়া আছে 56 গ্রাম নাইট্রোজেন গ্যাসকে একটি ইঞ্জিনের সাহায্যে প্রথমে সমস্ত প্রক্রিয়ায় ও পরে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন 3 গুণ করা হলো। ইঞ্জিনটি 127 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্যকর আছে। গ নং প্রশ্নে দেওয়া আছে ইঞ্জিনের কর্মদক্ষতা নির্ণয় করো, এবং ঘ নং প্রশ্নে দেওয়া আছে উদ্দীপকের কোন প্রক্রিয়ায় কৃতকাজ বেশি হবে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতবাদ দাও। প্রথমে আমরা গ নং প্রশ্নের সমাধান করি। প্রথমে আমি দক্ষতা নির্ণয়ের কয়েকটি সূত্রসমূহ নিয়ে আলোচনা করব। প্রথমটি হচ্ছে কার্নো ইঞ্জিনের কার্নোচক্রের দক্ষতা নির্ণয়ের সূত্র। কল্পনা করি এটি একটি কার্নোচক্র, যেখানে প্রথমে সমস্ত প্রসারণে কোনো সিস্টেমের গ্যাস প্রসারিত হয়, পরে দ্রুততাপের প্রক্রিয়ায় আবারও প্রসারিত হয়। এর পরের ধাপটি হচ্ছে সমস্ত সংকোচন এবং পরের ধাপটি হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। এই কার্নোচক্রের দক্ষতা নির্ণয়ের সূত্র হচ্ছে ইটা সমান সমান ব্র্যাকেটের ভিতর হবে 1 - T2 ডিভাইড বাই T1 ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই 100%। দক্ষতা নির্ণয়ের দ্বিতীয় সূত্রটি হচ্ছে তাপীয় ইঞ্জিনের দক্ষতা নির্ণয়ের সূত্র। তাপীয় ইঞ্জিনের বৈশিষ্ট্য হচ্ছে T1 অর্থাৎ উচ্চতর উষ্ণতার তাপ উৎস থেকে কোনো ইঞ্জিন Q1 পরিমাণ তাপ শোষণ করে এবং সেই তাপের কিছু অংশ কাজে ব্যয় করে এবং বাকি তাপ অর্থাৎ Q2 পরিমাণ তাপ শক্তি T2 অর্থাৎ নিম্নতর উষ্ণতার তাপগ্রাহকে বর্জন করে। এটি হচ্ছে তাপীয় ইঞ্জিনের লেখচিত্র, যেখানে AB অংশে তাপমাত্রার পরিমাণ T1 এবং AB অংশে তাপ শক্তির পরিমাণ Q1। একই রূপে CD অংশে তাপমাত্রার পরিমাণ T2 এবং CD অংশে তাপ শক্তির পরিমাণ Q2। এবং তাপীয় ইঞ্জিনের দক্ষতা নির্ণয়ের সূত্র হচ্ছে ইটা সমান সমান W অর্থাৎ কাজ ডিভাইড বাই Q1, অথবা ইটা সমান সমান ব্র্যাকেটের ভিতর হবে 1 - Q2 ডিভাইড বাই Q1 ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই বাই 100%, অথবা ইটা সমান সমান 1 - T2 ডিভাইড বাই T1 ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই 100%। সুতরাং তাপীয় ইঞ্জিনের ক্ষেত্রে আমরা তিনটি সূত্রের সাহায্যে দক্ষতা নির্ণয় করতে পারি। কার্নোচক্রের দক্ষতা এবং তাপীয় ইঞ্জিনের দক্ষতা এই দুইটির মধ্যে পার্থক্য হচ্ছে কার্নোচক্রে সমস্ত প্রসারণের ক্ষেত্রে শুধুমাত্র তাপমাত্রার পরিমাণ দেওয়া থাকবে, কিন্তু তাপের মান দেওয়া থাকবে না, এবং সমস্ত সংকোচনের বেলায় শুধুমাত্র T2 দেওয়া থাকবে। কিন্তু তাপীয় ইঞ্জিনের বেলায় AB অংশে তাপমাত্রার মান দেওয়া থাকবে, তাপ শক্তির মানও দেওয়া থাকবে। একই রূপে CD অংশে তাপমাত্রার মান দেওয়া থাকবে এবং তাপ শক্তির মানও দেওয়া থাকবে। দক্ষতা নির্ণয়ের তৃতীয় সূত্র হচ্ছে রেফ্রিজারেটরের দক্ষতা নির্ণয়। রেফ্রিজারেটরের কাজের মূলনীতি হচ্ছে রেফ্রিজারেটর ইঞ্জিনটি মূলত নিম্ন উষ্ণতার তাপাধার থেকে Q2 পরিমাণ তাপ শোষণ করে উচ্চ উষ্ণতার তাপাধারে Q1 পরিমাণ তাপ বর্জন করে। এটিকে যদি লেখচিত্রের সাহায্যে প্রকাশ করি তবে খেয়াল করুন, প্রথমে A থেকে D অংশে যাবে, তারপরে D থেকে C অংশে যাবে, C থেকে B অংশে যাবে, তারপরে B থেকে A অংশে যাবে। অর্থাৎ রেফ্রিজারেটর সাধারণত নিম্ন তাপাধার অর্থাৎ নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রার দিকে কাজ করে। কাজেই রেফ্রিজারেটরের কার্য সম্পাদন সহগ বা দক্ষতা K সমান সমান Q2 ডিভাইড বাই W, অথবা K সমান সমান Q2 ডিভাইড বাই Q1 মাইনাস Q2, অথবা K সমান সমান T2 ডিভাইড বাই T1 মাইনাস T2। রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমরা তিনটা সূত্রের সাহায্যে দক্ষতা নির্ণয় করতে পারি। গ নং প্রশ্নের উত্তর, ইঞ্জিনের কর্মদক্ষতা নির্ণয়ের জন্য প্রথমে আমরা উদ্দীপকের তত্ত্বের আলোকে একটি চিত্র অঙ্কন করি। উদ্দীপকের ইঞ্জিনটি মূলত প্রথমে সমস্ত প্রসারণের মাধ্যমে এবং পরে রুদ্ধতাপীয় প্রসারণের মাধ্যমে আয়তন 3 গুণ করে, এবং ইঞ্জিনটি 127 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি তাপমাত্রায় কার্যকর। অর্থাৎ T1 সমান সমান লেখা যায় 127 ডিগ্রি সেলসিয়াস এবং T2 সমান সমান লেখা যায় 27 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু এটি একটি কার্নোচক্রের ইঞ্জিন, কাজেই কার্নো ইঞ্জিনের কার্নোচক্রের দক্ষতা নির্ণয়ের জন্য আমরা ইটা সমান সমান 1 - T2 ডিভাইড বাই T1 ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই বাই 100% এই সূত্র ব্যবহার করে আমরা দক্ষতা নির্ণয় করতে পারি। কাজেই লেখা যায়
আমরা জানি দক্ষতা অর্থাৎ ইটা সমান সমান 1 মাইনাস T2 ডিভাইড বাই T1 ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই বাই 100%, বা ইটা সমান সমান 1 মাইনাস T2 মান দিব যা 27 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং T2 সমান সমান 27 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা ক্যালভিনে কনভার্ট করি তবে 27-এর সাথে 273 যোগ করতে হয়, তখন এটি ক্যালভিন হয়ে যায়। 273-এর সাথে 27 যোগ করলে 300 ক্যালভিন আসে। সুতরাং এখানে T2-র জায়গায় আমি 300 দিলাম এবং T1 সমান সমান রয়েছে 127 ডিগ্রি সেলসিয়াস, যা ক্যালভিনে কনভার্ট করার জন্য 127-এর সাথে 273 যোগ করতে হয়, তখন এটি ক্যালভিন হয়ে যাবে। বা 127-এর সাথে 273 যোগ করলে 400 আসে, তখন এটি ক্যালভিন হয়। বা T1 সমান সমান লেখা যায় 400। কাজেই এখানে 400 লিখলাম, মাল্টিপ্লাই বাই 100%, বা ইটা সমান সমান ব্র্যাকেটের ভিতরের অংশকে হিসাব করলে পাওয়া যায় 0.25 এবং পাশে রয়েছে 100 এবং পার্সেন্ট চিহ্ন। বা ইটা সমান সমান 0.25-এর সাথে 100 মাল্টিপ্লাই করলে আসে 25 এবং পাশে পার্সেন্ট। কাজেই লেখা যায় উদ্দীপকের ইঞ্জিনটির দক্ষতা সমান সমান 25%। ঘ নং প্রশ্নের উত্তর: উদ্দীপকে উল্লেখিত ইঞ্জিনটি প্রথমে সমস্যা প্রসারণে এবং পরে রুদ্ধতাপীয় প্রসারণে আয়তন 3 গুণ করে। এবং ঘ নম্বর প্রশ্নে উল্লেখ করা হয়েছে যে কোন প্রক্রিয়ায় কৃতকাজ বেশি, এবং এটি নির্ণয়ের জন্য প্রথমে আমাদের সমস্যা প্রসারণের কৃতকাজ নির্ণয় করতে হবে, পরে রুদ্ধতাপীয় প্রসারণের কৃতকাজ নির্ণয় করতে হবে। এখন আমি উদ্দীপকের তথ্যের আলোকে চিত্র অঙ্কন করছি। এই চিত্রে এটি হচ্ছে সমস্যা প্রসারণ, এটি হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, এটি সমস্যা সংকোচন এবং এটিও রুদ্ধতাপীয় সংকোচন। উদ্দীপকে লেখা আছে সমস্যা প্রসারণে আয়তন 3 গুণ হয়। সুতরাং এখানে আমরা V1 সমান সমান V ধরব এবং V2 সমান সমান আদি আয়তনের 3 গুণ, অর্থাৎ আদি আয়তন যদি আমরা V ধরি তার 3 গুণ হবে, অর্থাৎ 3V হবে। এবং ইঞ্জিনটির আদি তাপমাত্রা হচ্ছে 127 ডিগ্রি সেলসিয়াস, যা ক্যালভিনে কনভার্ট করলে আসে 400 ক্যালভিন। এখন আমরা কৃতকাজ নির্ণয়ের কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করি। সমচাপ প্রক্রিয়ায় কৃতকাজ নির্ণয় সূত্র হচ্ছে DW সমান সমান PdV, এবং সমায়তন প্রক্রিয়ায় কৃতকাজ নির্ণয় সূত্র হচ্ছে DW সমান সমান 0, অর্থাৎ সমায়তন প্রক্রিয়ায় কৃতকাজের মান 0। কার্নো ইঞ্জিনের 4টি ধাপ রয়েছে। প্রথমটি হচ্ছে সমস্যা প্রসারণ, দ্বিতীয়টি রুদ্ধতাপীয় প্রসারণ, তৃতীয়টি সমস্যা সংকোচন এবং চতুর্থটি হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। প্রথম পর্যায়ে অর্থাৎ সমস্যা প্রসারণের ক্ষেত্রে প্রথম ধাপে সমস্যা প্রসারণ প্রক্রিয়ায় কৃতকাজ অর্থাৎ W সমান সমান লেখা যায় nRT ln V2 ডিভাইড বাই V1, এবং রুদ্ধতাপীয় প্রসারণের বেলায় কৃতকাজ সমান সমান nR ডিভাইড বাই গামা মাইনাস 1, ব্র্যাকেটের ভিতর হবে উচ্চ তাপমাত্রা মাইনাস নিম্ন তাপমাত্রা। কার্নো চক্রের তৃতীয় ধাপটি হচ্ছে সমস্যা সংকোচন, এবং সমস্যা সংকোচনে কৃতকাজ W সমান সমান মাইনাস nRT ln V2 ডিভাইড বাই V1, এবং কার্নো চক্রের চতুর্থ ধাপে অর্থাৎ রুদ্ধতাপীয় সংকোচন প্রক্রিয়ায় কৃতকাজ অর্থাৎ W সমান সমান nR ডিভাইড বাই গামা মাইনাস 1, ব্র্যাকেটের ভিতর হবে নিম্ন তাপমাত্রা মাইনাস উচ্চ তাপমাত্রা। যেহেতু গ নম্বর প্রশ্নে সমস্যা প্রসারণের ধাপটি দেওয়া রয়েছে এবং সমস্যা প্রসারণের কৃতকাজের সূত্র হচ্ছে W সমান সমান nRT ln V2 ডিভাইড বাই V1, সুতরাং লেখা যায় আমরা জানি সমস্যা প্রসারণের কৃতকাজ W1 সমান সমান nRT ln V2 ডিভাইড বাই V1, বা W1 সমান সমান n হচ্ছে মোল সংখ্যা, সুতরাং মোল সংখ্যা n সমান সমান W বাই M, বা n সমান সমান W হচ্ছে গ্যাসটির পরিমাণ, এখানে গ্যাসটির পরিমাণ দেওয়া আছে 56 গ্রাম, তো উপরে আমি 56 দিলাম, এবং M হচ্ছে আণবিক ভর, যেহেতু নাইট্রোজেন গ্যাসের সংখ্যা হচ্ছে N2 এবং N2-র আণবিক ভর হিসাব করলে আসে 14 মাল্টিপ্লাই বাই 2 সমান সমান 28 গ্রাম। সুতরাং M সমান সমান লেখা যায় 28, বা N সমান সমান 56কে 28 দিয়ে ভাগ করলে 2 আসে, সুতরাং এখানে আমি 2 দিলাম। আর এর মান হচ্ছে 8.31, এবং T অর্থাৎ সমস্যা প্রসারণের বেলায় তাপমাত্রা যা 400 ক্যালভিন আছে, সুতরাং এখানে আমি 400 দিলাম মাল্টিপ্লাই বাই লন, উপরে দিব V2-র মান, V2-র মান হচ্ছে 3V, এবং নিচে দিব V1-এর মান যা
আমরা ভি কল্পনা করেছি, সুতরাং শুধুমাত্র ভি দিলাম, বা W1 সমান সমান 2 মাল্টিপ্লাই বাই 8.31 মাল্টিপ্লাই বাই 400 মাল্টিপ্লাই বাই লন ভি কাটা যায়, সুতরাং শুধু 3 থাকে, বা W1 সমান সমান ডান পাশের অংশগুলো হিসাব করলে পাওয়া যায় 7303.57 এবং কাজের একক জুল, সেজন্য এখানে আমি জে দিলাম। উদ্দীপকের দ্বিতীয় তথ্যে বলা আছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন 3 গুণ করা হলো। সুতরাং এখন আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার চিত্রটি অঙ্কন করব। এটি হচ্ছে কার্নো ইঞ্জিনের কার্নো চক্রের একটি চিত্র। প্রথম ধাপটি হচ্ছে সমস্যা প্রসারণ, দ্বিতীয়টি হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, এবং উদ্দীপকে দেওয়া আছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন 3 গুণ হয়। সুতরাং এই বিন্দুতে আমরা V1 আয়তন সমান সমান ধরব শুধু ভি, এবং এই বিন্দুতে আয়তন সমান সমান ধরব প্রথমটির 3 গুণ, অর্থাৎ ভির সাথে 3 গুণ হয়ে যাবে, সুতরাং এটি 3V হয়ে যাবে, এবং চাপের কোনো মান দেওয়া নেই, কিন্তু ইঞ্জিনটির উচ্চতর তাপমাত্রার মান দেওয়া আছে, যা T1 সমান সমান 127 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা রুদ্ধতাপীয় প্রসারণের কৃতকাজের মান বের করব। কৃতকাজ সূত্রে আমরা আলোচনা করেছি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ W সমান সমান NR ডিভাইড বাই গামা মাইনাস 1, ব্র্যাকেটের ভিতরে হবে উচ্চ তাপমাত্রা মাইনাস নিম্ন তাপমাত্রা। এখানে একটু খেয়াল করুন, উদ্দীপকে উচ্চ তাপমাত্রা দেওয়া আছে 127 ডিগ্রি সেলসিয়াস এবং নিম্ন তাপমাত্রা দেওয়া আছে শুধু 27 ডিগ্রি সেলসিয়াস। এখানে আমরা T1 সমান সমান 127 ডিগ্রি সেলসিয়াস দিয়েছি, কিন্তু T2 সমান সমান আমরা 27 ডিগ্রি সেলসিয়াস দিব না। আমরা তাপমাত্রাকে সবসময় এই দুইটি সূত্রের সাহায্যে নির্ণয় করব। প্রথমটি হচ্ছে T1 V1 গামা মাইনাস 1 সমান সমান T2 V2 গামা মাইনাস 1, এটি হচ্ছে আয়তনের সাহায্যে তাপমাত্রা নির্ণয়, এবং অপরটি হচ্ছে এবং দ্বিতীয়টি হচ্ছে T1 P1 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা সমান সমান T2 P2 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা। এই দুইটি সূত্রের যে কোনো একটি সূত্রের সাহায্যে আমরা T2-র মান নির্ণয় করব। যেহেতু উদ্দীপকে শুধুমাত্র আয়তনের তথ্য দেওয়া আছে, সুতরাং আমরা T2 নির্ণয়ের জন্য T1 V1 গামা মাইনাস 1 সমান সমান T2 V2 গামা মাইনাস 1 এই সূত্র ব্যবহার করব। সুতরাং লেখা যায় T1 V1 গামা মাইনাস 1 সমান সমান T2 V2 গামা মাইনাস 1, বা যেহেতু আমরা T2-র মান বের করব, সুতরাং বাম সাইডের অংশকে ডান সাইডে এবং ডান সাইডের অংশকে বাম সাইডে নিয়ে যাব। সুতরাং লেখা যায় T2 V2 গামা মাইনাস 1 সমান সমান T1 V1 গামা মাইনাস 1, বা T2 সমান সমান T2-র সাথে V2 গামা মাইনাস 1, এই অংশটি গুণ অবস্থায় আছে, যা ডান সাইডে গেলে ভাগ হয়ে যাবে। সুতরাং লেখা যায় T2 সমান সমান T1 মাল্টিপ্লাই বাই V1 গামা মাইনাস 1 ডিভাইড বাই V2 গামা মাইনাস 1, বা T2 সমান সমান T1 মাল্টিপ্লাই বাই গামা মাইনাস 1, নিচেও আছে গামা মাইনাস 1, যেহেতু পাওয়ার 1 সেজন্য পাওয়ারকে আমি কমন নিলাম। সুতরাং উপরে লেখা যায় V1, নিচে চলে যাবে V2 এবং বাইরে চলে যাবে গামা মাইনাস 1। এখন আমি মান বসাবো। T2 সমান সমান T1-এর মান রয়েছে 127 ডিগ্রি সেলসিয়াস, যা ক্যালভিনে কনভার্ট করার জন্য 127-এর সাথে 273 যোগ করব, তখন এটি ক্যালভিন হয়ে যাবে, বা T1 সমান সমান 127-এর সাথে 273 যোগ করলে আসে 400 ক্যালভিন। সুতরাং আমি 400 দিলাম, মাল্টিপ্লাই বাই V1-এর মান হচ্ছে শুধু V এবং V2-র মান হচ্ছে 3V, এবং গামার মান 1.4 মাইনাস 1, বা T2 সমান সমান 400 মাল্টিপ্লাই বাই VV কাটা যায়, সুতরাং উপরে থাকে শুধু 1, নিচে থাকে 3, এবং 1.4 থেকে 1 বাদ দিলে আসে 0.4, বা T2 সমান সমান ডান পাশের অংশগুলোকে হিসাব করলে পাওয়া যায় 257.75 ক্যালভিন। সুতরাং এখানে আমরা T2 সমান সমান দিব 257.75 ক্যালভিন। আমি আবার উল্লেখ করছি যে উদ্দীপকের ইঞ্জিনটির নিম্ন তাপমাত্রা দেওয়া ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু T2 সমান সমান আমি 27 ডিগ্রি সেলসিয়াস দেই নাই, কারণ রুদ্ধতাপীয় প্রসারণ কিংবা রুদ্ধতাপীয় সংকোচনের বেলায় যখন আমরা T2-র মান বের করব, তখন
T1 V1 গামা মাইনাস ওয়ান সমান সমান T2 V2 গামা মাইনাস ওয়ান, অর্থাৎ আয়তন ব্যবহার করে তাপমাত্রার মান নির্ণয় করব, অথবা T1 P1 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা সমান সমান T2 P2 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা। এই সূত্রের সাহায্যে চাপের মান বসিয়ে T2 নির্ণয় করতে পারি। সুতরাং রুদ্ধতাপীয় প্রসারণে কৃত কাজ সমান সমান লেখা যায়, আমরা জানি রুদ্ধতাপীয় প্রসারণে কৃত কাজ W সমান সমান NR গামা মাইনাস ওয়ান, ব্র্যাকেটের ভিতর হবে উচ্চ তাপমাত্রা যা দেওয়া আছে 400, কাজে এখানে 400 দিলাম, মাইনাস নিম্ন তাপমাত্রা যা দেওয়া রয়েছে 257.75। তো এখানে আমি 257.75 দিলাম, বা W2 সমান সমান N এর মান যা ইতিমধ্যে নির্ণয় করেছি 2, এবং R হচ্ছে মোলার ধ্রুবক যার মান 8.31, এবং নিচে রয়েছে গামা যার মান 1.4 মাইনাস 1, এবং 400 থেকে 257.75 মাইনাস করলে আসে 142.24, বা W সমান সমান, যেহেতু এটি একটি পূর্ণ সংখ্যা এর নিচে আমরা 1 ধরব, কাজে উপর অংশগুলোকে হিসাব করলে পাওয়া যায় 2364.068 ডিভাইড বাই 1.4 থেকে 1 বাদ দিলে আসে 0.4, বা W2 সমান সমান উপরের অংশকে 0.4 দিয়ে ভাগ করলে আসে 5910.17, এবং যেহেতু কাজের একক জুল সেজন্য এখানে আমি যে দিলাম। ঘর নাম্বার প্রশ্নের অনুসারে আমরা দুইটি ধাপেরই কৃতকাজের মান নির্ণয় করেছি। প্রথম ধাপটি ছিল সমস্ত প্রসারণ যার কৃতকাজের মান 7303 জুল, এবং দ্বিতীয় ধাপটি ছিল রুদ্ধতাপীয় প্রসারণ যার কৃতকাজের মান 5910.17 জুল। কাজেই রুদ্ধতাপীয় প্রসারণের কৃতকাজ থেকে সমস্ত প্রসারণে কৃতকাজের মান বেশি, সুতরাং লেখা যায় সমস্ত প্রসারণে কৃতকাজ বেশি হবে। সকলকে ধন্যবাদ শোনার জন্য।